একটা জিনিস বানিয়েছি, এটার নাম হচ্ছে আলু কাটা। খেয়ে দেখ, ঢ্যাক করে দিলি, খেয়ে দেখ। এদিকে বিকালে দুধ গরম করে নিয়েছি, মনাকেও আলু কাটা খেতে দিয়ে দিলাম। আর এদিকে তোমার গাজরের হালুয়াটাও আছে মিষ্টি, তাহলে ওকে আর আনতে হবে না। এবারে ঘুগনিটা করে নিচ্ছি। ঘুগনির মটরটা তো সেদ্ধ করেই নিয়েছি, এবারে একটু মশলাটা কষি তারপরে ঢেলে দেবো। তারপর আমি একটু সন্ধে দিয়ে নেবো, আর কাপড় চাপড় গোছ করেই সন্ধে দিয়েই আমি বাজার দিকে একটু যাব। তো আমার ঘুগনিটা হয়ে গেল, মা রুটি করেই রেখেছে, কিন্তু রাত্রেবেলায় আমি মুড়ি খাবো। মনা এত বড় হয়ে গেল, এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস এখানে, সব জিনিস ফেলে রেখে দেয়, সেগুলোকে ঝুঁকে ঝুঁকে তুলতে হয়। কতই বা ওকে বলবো, মুখে বলেও তো পারি না, সেজন্য নিজেই করে নিই। আর মনার বেলায় যখন রান্নাঘরে বাসনও রাখতাম, তখনও কিন্তু সবাই বারণ করতো যে এই আমি রেখে দিচ্ছি। গৌতমও প্রতিদিন দুপুরবেলায় লেবু ঘষে দিত। আর এখনও পর্যন্ত বলে কার পারমিশনে তুমি নিচ্ছ, এই কথাটা শুনে আমার হাসিই পায় যদিবা। আর যে হসপিটালে আমার সাথে থাকবে ধাইমা, তাকে ব্যবস্থা করা, আমিই কথা বলবো, এগুলো একটুখানি কেমনই যেন লাগছে আমার। এদেরই তো ঘরের সন্তান। মনা যেমন প্রথম সন্তান ছিল, প্রথমেরটা নিয়ে মহাভারত শুরু হয়ে গেছিলো জানি আমি, তবুও এটাও তো ওদের ঘরেরই সন্তান। কিন্তু দ্বিতীয়টার এই অবস্থা হয়েছে আমার। শুধুই কি একটা নেবারই শিরোধার্য? আর কি কোনো ছেলে মেয়ে কারুর হয় না? বা আমি নিতে কি পারবো না? আসলে সবই ভাগ্য, সবার ভাগ্য তো আর এক হয় না। কিন্তু আমার ভয় হয় বাচ্চাটা সুস্থ হবে তো। ভগবান তুমি আমার সাথে থেকো। আর আমার মাকে দেখে আমি সাহস পাই। আমার মা একাই 100 ছিল, এত স্ট্রং একটা মানুষ ছিল। আমি সবসময় মাকে বলি, মা তুমিও আমার সাথে থেকো। বাজারে কয়েকটা জিনিস আনতে গেছিলাম। মনার একটা প্যান্ট কিনেছি, এই একটা অরেঞ্জ কালার গেঞ্জি কিনেছি। এই কালারটা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছিলো, আমি গিয়ে খুঁজে আনলাম, কোনো রকমে পেলাম। আর এটা হচ্ছে টুটি ফুটি আর ভ্যানিলা। আর দু একটা আমার সাজের জিনিস নিচ্ছি, এটা দেখানো যাবে না, এটা গৌতমের। এটা আমার সাজের জিনিস, হেয়ার ব্যান্ড আর গার্ডার। আর এইটা ভ্যানিলা টুটি ফুটি। টুটি ফুটি বলতে ওই কেকে দেয় না, ওই টুটি ফুটিগুলো। আর এইটা আমার হেয়ার ব্যান্ড আর গার্ডারটা। আর মনার জন্য নিয়ে এসেছি ভেজ প্যাটিস। ওর তো খাবার জিনিস আনলেই ও বেশি খুশি হয়ে যায় অন্য কিছু আনার থেকে। তো যাই হোক, ও খুব খুশি হয়েছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, লাইক করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।